Dear student and viewers, today I will share you how you can introduce yourself in a new class. That means I will give you or I will show you a new technique by which you will be able to introduce yourself in a new class. আচ্ছা, আমরা প্রতিনিয়ত ইংরেজিগুলো শিখে আসছি, কিন্তু আসলে আমাদেরকে যখন বলা হয় যে একটু ইন্ট্রোডিউস হতে হবে নতুন ক্লাসে, বিশেষ করে যারা এক স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফার হয়ে যাচ্ছে টিচির মাধ্যমে বা অন্য স্কুল ভালো স্কুলে যায় বা ভর্তি করানো হচ্ছে, সেই ব্যবস্থায় বা সেই অবস্থায় আমরা দেখি যে ইংরেজিতে যদি বলা হয় ইন্ট্রোডিউস হতে, তাহলে দেখা যায় অনেকাংশে অনেক স্টুডেন্ট, ইভেন আমরা যারা আপার লেভেলের যারা একটু ভালো মানের বলতে পারি ইংরেজি, তারাও কিন্তু আটকে যায়। তো এই আটকে যাওয়ার হাত থেকে আজকের এই ভিডিওটা আমি আলোচনা করব যে কিভাবে অনায়াসে আপনি নন স্টপিং ওয়েতে আপনি কিভাবে ইন্ট্রোডিউস করতে পারেন একটা নিউ পরিবেশে কিংবা নিউ ক্লাসে। ওকে, তো আমার এখানে আমরা শুরুটা হবে কিভাবে, আমরা শুরুটা যখন আমরা করব তখন অফকোর্স আমরা বলতে পারি হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিবাডি। তো অনেকে এটা বলে কি যে এভরিবডি হ্যালো, দিস ইজ নট দ্য গুড প্রোনাউন্সিয়েশন। ওকে, তো আমরা এভাবে বলবো হ্যালো, হ্যালো এভরিওয়ান অর হ্যালো এভরিবাডি, এভরিবডি নয়। আবারও বলছি, প্রোনাউন্সিয়েশনগুলো বর্তমান যুগে মেইন একটা ফ্যাক্ট। আপনার উচ্চারণ যত সুন্দর হবে আপনি তত ভালো করে কিন্তু নিজেকে উপস্থাপন করতে পারেন। তো আপনি বললেন হ্যালো এভরিওয়ান অর হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম। আপনি সালাম দিতে পারেন, কিংবা আপনি বলতে পারেন গুড মর্নিং, গুড মর্নিং। আপনি কিন্তু গুড মর্নিং, গুড নুন, দিস ইজ নট দ্য গুড প্রোনাউন্সিয়েশন। ওকে, আপনি সুন্দর করে বলেন গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, গুড ইভিনিং। এভাবে আপনি শুরুটা করতে পারেন। তো আরেকটা কথা বলি, যখন আপনি কারো মনোযোগ, ইফ ইউ ওয়ান্ট টু ড্র দ্য অ্যাটেনশন অফ সামবডি, দেন ইউ ক্যান স্টার্ট উইথ হ্যালো অর হ্যালো অর হ্যালো এভরিওয়ান অর হ্যালো এভরিবডি। ওকে, তো যা হোক আমরা শুরু করলাম হ্যালো এভরিওয়ান অর হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। অথবা আপনি বলতে পারেন গুড নুন, গুড ইভিনিং, সময় অনুযায়ী। ওকে, আপনি এটা বললেন। এরপরে হবে কি দিস ইজ, নট দিস ইজ। আমরা দেখছি কি দিস ইজ বলে অনেকে, তো এটা দিস ইজ নয়। আপনি আজকার যুগে আপনি অনলাইন আছে, আপনার কাছে মডার্ন ডিকশনারিগুলো আছে, অনলাইন ভিত্তিক অনেক ডিকশনারি আছে। আপনি এখনই আমার কথাকে প্রুভ করার জন্য আপনি কিন্তু গুগলে সার্চ করে উচ্চারণটা দেখতে পারেন। তো সুতরাং আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আপনাকে অবশ্যই মার্জিতভাবে উচ্চারণগুলো ঠিক করে বলা উচিত। কেননা ইউ উইল বি দ্য টিচার ইন ফিউচার অ্যান্ড ইউ উইল টিচ দ্য স্টুডেন্ট। সুতরাং আপনাকে, আমাকে, সবাইকে, স্টুডেন্ট, ইভেন স্টুডেন্টকেও ভালো করে পড়াতে শেখাতে হবে। তাই উচ্চারণের দিকে আমাদেরকে গুরুত্ব আরোপ করতে হবে। যা হোক, আমি বলছিলাম যে আপনার উচ্চারণগুলো যদি ভালো হয় তাহলে কিন্তু অফকোর্স আপনি ভালো করে উপস্থাপন করবেন, ভালো করে আপনার স্টুডেন্টের কাছে আপনার কিন্তু গ্রহণযোগ্যতা পাবে। তো যা হোক, আপনি বললেন গুড মর্নিং, এটা একটা বলতে পারেন। গুড নুন, এটা বলতে পারেন। আবার একটা কথা বলছিলাম আমি, দিস ইজ, আপনি বলবেন দিস ইজ নয়। আমি আবারও বলছি দিস ইজ নয়, আপনি বলবেন দিস ইজ হালিলুর রহমান, দিস ইজ জেরিন, দিস ইজ উবাইদা নাসরিন। এভাবে আপনি শুরুটা করেন। তো আপনার যেই নামে হোক না কেন আপনি বলতে পারেন দিস ইজ হালিলুর রহমান, দিস ইজ জেরিন। আপনি বললেন দিস ইজ লাভ লাভ লাভ, তার মানে আপনি এই শূন্যস্থানে বা এই গ্যাপে আপনার যে কোনো নাম দিতে পারেন। দেন আপনি শুরু করতে পারেন এভাবে, আমার স্টুডেন্ট। আমরা অনেকেই দেখছি যে বলে কি আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট। তো এটা কিন্তু আসলে ভালো শোনায় না। আপনি বলতে শিখুন আমার স্টুডেন্ট, এভাবে বলেন, দেখেন অনেক সুন্দর লাগছে। আমার মতো করে যদি বলেন তো দেখবেন যে আপনাকে অনেক সুন্দর লাগছে, আমার স্টুডেন্ট। এর পরের লাইনটা আপনি বলতে পারেন আই অ্যাম ইন, এভাবে বলবেন না আই অ্যাম ইন ক্লাস 8, অনেকে বলে আই অ্যাম ইন ক্লাস 11, আই অ্যাম ইন ক্লাস 6, এই কথাগুলো বলে। তো আপনি সুন্দর করে বলবেন আমিন, আই অ্যাম ইন না বলে বলতে পারেন আমিন, আমিন ক্লাস 8, আমিন ক্লাস 6, আম ক্লাস 7। ওকে, আপনি ইন্ডিভিজুয়াল যে যার ক্লাস সেই কথাটা আপনি বলে দিতে পারেন। এরপরে আপনি কিন্তু বলতে পারেন মাই প্রিভিয়াস স্কুল আর মাই প্রিভিয়াস কলেজ ওয়াজ, যে স্কুল বা যে কলেজ থেকে এসছেন সেই কলেজ বা স্কুলের নামটা অফকোর্স বলতে পারেন। এরপরে আপনি বলবেন মাই ফাদার্স নেম ইজ, অনেকে বলে কি মাই ফাদার নেম ইজ, মাই ফাদার নেম ইজ। এই ধরনের কথা শুনতে শুনতে ভাই
আপনি আর কত চালাবেন এভাবে? তাহলে তো কি হবে, গানের মতো বলতে হয়, আর কতদিন জ্বালাবে আমায়। এই কথা থেকে আপনাকে পরিত্রাণ পেতে হবে। যা হোক বলছিলাম, আপনি বলবেন মাই ফাদার্স নেম ইজ, ফাদার নয়, নট ফাদার, ফাদার্স, মাই ফাদার্স নেম ইজ আব্দুর রহমান, হি ইজ দ্য টিচার, হি ইজ আ টিচার। আপনি পেশাগতভাবে আপনার বাবা যদি টিচার হয়, আপনি বলবেন হি ইজ আ টিচার, হি ইজ আ ডক্টর, হি ইজ আ ডক্টর, হি ইজ আ ফার্মার। ওকে, এভাবে যে হি ইজ আ বিজনেসম্যান, আপনার হি ইজ অনেকে বলে, আবার কি বলে অনেকে, হি ইজ বলে, হি ইজ বলা যাবে না, বলবেন হি ইজ আ বিজনেসম্যান, হি ইজ আ ডক্টর, হি ইজ আ টিচার, এভাবে বলে যেতে পারে। তো এরপরে বলবেন মাই মাদার্স নেম ইজ হালিমা খাতুন, বা আপনার মায়ের নাম বলে দেন ওখানে, শিজা, শি ইজ এ নয়, শি ইজ এ নয়, আপনি বলবেন শিজা, শি ইজ দ্য হাউস ওয়াইফ, শি ইজ আ টিচার, শিজা, আপনি টিচার বলতে পারেন, ডক্টর বলতে পারেন, এভাবে উচ্চারণগুলো সুন্দর করে বলতে হবে। এরপরে আপনি বলবেন আম ফরম, আম ফরম জলঢাকা, আম ফরম নীলফামারী, আম ফরম রংপুর। আই অ্যাম ফরম হবে না। আবারও বলছি, অনেকে বলে কি আই অ্যাম, এটা কি ভাই, এটা তো আপনার বাচ্চা কাচ্চা, আপনি আর 10 বছর পরে, অনেককে বলছি আমি, আগামী 10 বছরের মধ্যে অনেক টিচারিত্ব পেশা থেকে আপনি সিটকে পড়ে যেতে পারেন, বিকজ অফ ইউর প্রোনাউন্সিয়েশন। ওকে, তো যা হোক, আপনি শেষমেশের বাক্যগুলোর মধ্যে বলতে পারেন আম ফ্রম জলঢাকা, আম ফ্রম নীলফামারী। এর পরের লাইনটা শেষমেশ আপনি বলতে পারেন, বিশেষ করে যারা স্টুডেন্ট, যারা, আমি কিন্তু অফকোর্স এটা টিচার্সদের কথা বলছি না, আমি বলছি আমার টোটাল ভিডিও আজকে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে যে আপনার নতুন স্টুডেন্ট কিভাবে ইন্ট্রোডিউস করবেন একটা নিউ ক্লাসে, সেটার জন্য। ফাইনালি আপনি বলবেন, সব শেষ কথাটা বলবেন, নাও আমার স্টুডেন্ট অফ লাভ লাভ লাভ, আপনি বর্তমানে কোন স্কুলের স্টুডেন্ট সেটা বলবেন। ওকে, আপনি শেষমেশ বলবেন আমার স্টুডেন্ট অফ আপনার শেষ স্কুলের নাম। তো যা হোক, আমি আশা রাখছি আপনাকে বা তোমাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সঙ্গে থাকতে হবে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।